আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে ইংলিশের গুরুত্বপূর্ণ একটি প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যেভাবে আমরা প্যাটার্নটাকে ইউজ করতে পারি। হাউ টু এনলার্জ সেন্টেন্সেস, কিভাবে সেন্টেন্সগুলো বড় করতে হয়। সেন্টেন্স বড় করতে গেলে আমাদের যে সকল প্যাটার্নগুলো জানতে হবে সেই বিষয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। আসো শুরু করি। হাউ টু এনলার্জ সেন্টেন্সেস, কিভাবে সেন্টেন্স বড় করতে হয়। প্যাটার্ন হলো আর্টিকেল, কমন নাউন। তাহলে কমন নাউনের পূর্বে আর্টিকেল বসাতে হয়, এজন্য আর্টিকেল বসাতে হবে। তারপর অসমাপিকা ক্রিয়া, হ্যাবের সঙ্গে আইএনজি যোগ করার জন্য অসমাপিকা ক্রিয়া হয়েছে, নন ফাইনাইট। তারপরে একটা নাউন যোগ করে দেব এবং পরে আরেকটি ক্লজ লিখব, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব এবং এক্সটেনশন, আরেকটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আর্টিকেল প্লাস কমন নাউন প্লাস হ্যাভিং প্লাস নাউন। হ্যাভিংটা হলো নন ফাইনাইট ভার্ব, আর এই অংশটুকু তোমরা জানো সবাই যে এটা হলো কোনো ক্লজ না, এটা একটা ফ্রেজ। আর পরে যে বিষয়টা দেওয়া আছে ক্লজ, সেটা আমাদের প্রিন্সিপাল ক্লজ হিসেবে থাকবে, এটা ফ্রেজ হিসেবে থাকবে। তাহলে এই প্যাটার্ন অনুযায়ী আমরা এখন সেন্টেন্স গুলো দেখব। এখানে হ্যাভ, তোমরা একটা বিষয় মনে রাখবা যে হ্যাভ মানে আছে, হ্যাভ মানে আছে। হ্যাভিং অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব হিসেবে। এটা আছে বা থাকা, কোনো কিছু থাকা বা আছে এরকম অর্থ বোঝাতে। তাহলে হ্যাভিং মানে থাকায় বা আছে এমন অবস্থায়। যখনই নন ফাইনাইট ভার্ব হয়েছে তখনই এখানে আর হ্যাভ অর্থ যে থাকা, তখন আর হ্যাভিং থাকা বোঝাবে না, তখন হ্যাভিং থাকায়, অর্থাৎ থাকার জন্য বা থাকার কারণে বা থাকায় ইত্যাদি অর্থ বোঝাবে। এই যে লিখে দিয়েছি হ্যাভিং অর্থ থাকায় বা থাকার কারণে, এটা বুঝতে হবে। তাহলে হ্যাভিং অর্থ থাকায় বা থাকার কারণে। তারপরে আর একটা ক্লজ আমরা তৈরি করব, প্রিন্সিপাল ক্লজ। এখানে দেখি, আসো 1 নম্বর উদাহরণ। The girl having enough honesty. The girl having enough honesty, মেয়েটির যথার্থ বা যথাযোগ্য অনেস্টি বা সততা থাকার জন্য বা থাকার কারণে বা থাকায়। যেহেতু এখানে হ্যাভিং এনাফ অনেস্টি, হ্যাভিং এনাফ অনেস্টি অর্থ হলো যে যথেষ্ট সততা থাকায় বা থাকার কারণে। তোমরা বুঝতে পারছো, এখানে বাংলা লিখে দেওয়া হয়েছে। শি ইজ অ্যাকচুয়ালি রেসপেক্টেড এভরিওয়্যার, সর্বত্রই সত্যিকার অর্থে সে সম্মানিত হয়। শি ইজ অ্যাকচুয়ালি রেসপেক্টেড এভরিওয়্যার, এটা প্যাসিভ মোডে লেখা হয়েছে, সমস্যা না। এখানে অ্যাক্টিভ মোডেও বিভিন্ন প্যাটার্নে আমরা ক্লজ তৈরি করতে পারি বা সেন্টেন্স তৈরি করতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নয়। এখানে আমরা সেন্টেন্স বড় করব কিভাবে, সেই বিষয়টা নিয়ে যেহেতু আলোকপাত চলছে, সেহেতু আমাদের মনে করে রাখতে হবে এই যে অংশটুকু দেওয়া হয়েছে নন ফাইনাইট, এই নন ফাইনাইট অংশটুকু একটি ক্লজের সাথে যুক্ত হয়ে বড় বড় সেন্টেন্স তৈরি করে। শি ইজ অ্যাকচুয়ালি রেসপেক্টেড এভরিওয়্যার, সর্বত্রই সত্যিকার অর্থে সে সম্মানিত, তার সাথে এটা যুক্ত করা হয়েছে দ্য গার্ল হ্যাভিং এনাফ অনেস্টি, সেন্টেন্স বড় করার জন্য। অথবা শুধুমাত্র এখানে আমরা দি গার্ল ইজ অ্যাকচুয়ালি রেসপেক্টেড এভরিওয়্যার এই কথাটাও দিতে পারতাম। তো এখানে নাউন প্রয়োগ করা হয়েছে, এখানে তার প্রোনাউন দেওয়া হয়েছে। আসো বি নাম্বার। দ্য ম্যান হ্যাভিং প্রপার এডুকেশন, লোকটির যথাযথ শিক্ষা থাকায় বা থাকার কারণে। হি কুড এডুকেট অল হিজ চিলড্রেন, সে তার সব ছেলেদেরকে বা বাচ্চাদেরকে শিক্ষাদান করতে পেরেছিল বা পারত। তাহলে এখানে দেখো নন ফাইনাইট দেওয়া হয়েছে, নাউন দেওয়া আছে কমন নাউন, তার আগে আর্টিকেল প্রয়োগ করা হয়েছে, হ্যাভিং বসানো হয়েছে থাকা বা থাকায় অর্থ বোঝানোর জন্য হ্যাভিং।
the man having proper education he could educate all his children, তার সব ছেলে মেয়েদেরকে সে শিক্ষাদান করতে পেরেছিল। আসো 3 নম্বর, my father having vast wealth, এখানে আর্টিকেল বসানো হয়নি, এটা শুধুমাত্র কমন নাউন দেওয়া হয়েছে ফাদার, তার আগে my একটা পসিটিভ কেস দেওয়া হয়েছে। তো my father having vast wealth, ব্যাপক সম্পদ থাকায় বা থাকার কারণে he bought 6 houses in Dhaka। এছাড়াও তোমরা অন্যান্য যে কোনো সেন্টেন্স এখানে দিতে পারো এবং যে কোনো টেন্সেরই প্রয়োগ করা যেতে পারে, হতে পারে এটা পাস্ট টেন্স, হতে পারে পারফেক্ট টেন্স, হতে পারে অন্যান্য ফিউচার টেন্সেও এটা করা যেতে পারে। তো টেন্স এবং সাবজেক্ট বা অন্যান্য বিষয়গুলো চেঞ্জ করা যাবে। প্যাটার্ন হলো আর্টিকেল, কমন নাউন, হ্যাভিং প্লাস নাউন, তারপরে একটা ক্লজ থাকবে, তার মানে একটা সেন্টেন্স থাকবে। সেন্টেন্স মানে ক্লজ, একটা ছোট সেন্টেন্স থাকবে বা একটা ক্লজ থাকবে বা একটা সেন্টেন্স থাকবে, আর আগের অংশটুকু নন ফাইনাইট ভার্ব দিয়ে আমরা একটা ফ্রেজ তৈরি করব। তাহলে এখানে যেটা প্রতিপাদ্য বিষয় আজকে বোঝাতে চাচ্ছি সেটা হলো যে হ্যাভিং, এই হ্যাভিং অর্থ নন ফাইনাইট ভার্ব হিসেবে থাকায় বা থাকার কারণে তোমাদেরকে বুঝতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট দিয়ে আমরা হ্যাভিং শুরু করে কি আছে সেটা উল্লেখ করে দেব, তারপর আর একটা ক্লজ। প্রত্যেকটা সেন্টেন্স একইভাবে দেখানো হয়েছে তোমাদেরকে। আশা করি এই প্যাটার্নটা শেখার মাধ্যমে তোমরা আরো বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারবে এবং বিভিন্ন রকম সেন্টেন্স তৈরি করতে পারবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।